That's it. Bangladesh go on to seal the first T20 international over New Zealand, winning it by 6 wickets. With 2 overs to spare, this is Bangladesh's highest successful chase since 2025. আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই ভালো আছেন? জিতে গেল বাংলাদেশ। বাংলাদেশ কি খেলা দেখাইলো! অসাধারণ এবং দুর্দান্ত ভাবে জিতলো বাংলাদেশ। সবাই অবশ্যই এনজয় করছে খেলা, আমিও খুব এনজয় করলাম। খেলা দেখে মনে হলো যে এটা সত্যিকার অর্থে টি-20 ম্যাচ হচ্ছে। অনেকদিন পর বাংলাদেশের এরকম একটা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ দেখলাম, যা খুবই ভালো লাগলো, খুবই দুর্দান্ত ছিল। কিন্তু এই জয়ের মাধ্যমেও কিছু ভুল ত্রুটি ছিল আমাদের। হ্যাঁ, আসেন প্রথমে একটু আলাপ করি ভুল ত্রুটিগুলো নিয়ে। প্রথমত আপনার যে বাংলাদেশের ফিল্ড, খুবই বাজে ফিল্ড করছে। এত বছর ধরে বাংলাদেশ টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে, কিন্তু এই সময় এসে যদি সে এরকম ভাবে তারা ফিল্ড করে, মানে এটা হতাশাজনক। ফিল্ডে অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যেগুলো ইমপ্রুভ করতে হবে এদেরকে ফিউচারে যদি ভালো কিছু করতে চায় বা এই জয় যদি ধরে রাখতে চায়। এরপর দেখেন ক্যাচ মিস করলো। সাইফ হাসানে ভালো একজন ফিল্ডার, ভালো ফিল্ড করে, কিন্তু গতকালকে তার কেমন যেন একটু মিসিং মনে হলো। ক্যাচটা মিস করলো, মানে ফিল্ড সাজানোটা হয় নাই ঠিক মতো। আমাদের ক্যাপ্টেন লিটন দাস কিন্তু খুব ভালো ক্যাপ্টেন্সি করে। উনি হচ্ছে গতকালকে জানি না কিভাবে কি করলো, মানে ফিল্ড বেশি একটা গুছানো ছিল না, অগুছানো ফিল্ড ছিল। তারপরে আপনার হচ্ছে তানজিদ সাকিব, অসাধারণ। যতই দিন যাচ্ছে ততই তার পারফরমেন্স খুব ভালো হচ্ছে, খুব ভালো পারফর্ম করতেছে, অসাধারণ বোলিং করছে। তারপর রিশাদের কথা তো নতুন করে বলার কিছুই নাই, দুর্দান্ত, অসাধারণ। তারপরে আসেন অনেকগুলা সুইপ শট কিন্তু খেলছে নিউজিল্যান্ড প্লেয়াররা, অনেক সুইপ করছে, বাট ওই তুলনায় ফিল্ডার গুলা ভালোভাবে সাজানো যেত, আর একটু বেটার ফিল্ডার সাজানো যেত, যা করতে পারেনি বাংলাদেশ। আশা করি পরবর্তী ম্যাচে সেটা ওরা কভার করে নেবে। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জিতে গেছি, অসাধারণ একটা ম্যাচ হয়েছে। তারপর আসেন দেখেন লিটন দাস যেভাবে স্টার্ট করলো, খুব ভালো তার স্টার্ট ছিল। সে যে বলে আউট হয়ে গেল, ওই বলটা কিন্তু আউট হওয়ার মতো বল না। সে পরপর 2টা বাউন্ডারি পাইলো, আলহামদুলিল্লাহ। তারপরে উচিত ছিল যে ওই বলটা দেখে দেখে খেলার, আর এটা কিন্তু এত বেশি একটা ক্রিটিক্যাল বল ছিল, এরকম কিছু না, লাইনে বল ছিল। ওই বলটা কিন্তু সে জায়গায় দাঁড়াইয়া ফেস করতে পারতো। সে কি করলো, তার পজিশন থেকে পিছনে সরে গিয়ে এটা যখন লেগ সাইডে কাট করতে গেল, তখনই স্টাম্পে সরাসরি আঘাত হানলো। তো আসলে লিটনের মতো এরকম এক্সপিরিয়েন্স ব্যাটার থেকে এটা আসলে আশা করি না আমরা। আর একটা জিনিস আমি রিসেন্ট টাইম ফলো করতেছি, যে লিটন দা যখন ব্যাটিং করতে আসেন, তখন সে কিরকম একটা নার্ভাস ফিল করে, তার ভিতরে কিরকম একটা নার্ভাস ফিল। সেটা কেন আমি জানি না, হয়তো তার কনফিডেন্সের অভাব হয়ে গেছে, তাকে কনফিডেন্স লেভেলটা আরেকটু বাড়াতে হবে। দেন আসেন সাইফ হাসান, আমরা জানি যে নতুন করে বলার মতো কিছু নেই, সে দুর্দান্ত একজন ব্যাটসম্যান, এমনকি তার ফিউচার খুব ব্রাইট। আর আমরা আশা করি সেইভাবে তার দুর্দান্ত পারফরমেন্স ধরে রাখবে। বাট রিসেন্ট কিন্তু সাইফ হাসান আমাদেরকে হতাশ করতেছে, সে যেটা দেওয়ার সে দিতে পারছে না। তার ব্যাটের অ্যাপ্রোচটা কেমন যেন এলোমেলো, ইভেন হচ্ছে বল অনেক ডট খেলতেছে। হ্যাঁ, এই হচ্ছে সাইফ হাসানের অবস্থা। তো আশা করি এই জায়গাগুলো সে আরো ইমপ্রুভ করবে। ইভেন আমাদের যে ওপেনার তামিমও কিন্তু রিসেন্ট টি-20তে খুব ভালো একটা ফর্মে আছে বলে আমার মনে হচ্ছে না, সে অনেক স্ট্রাগল করতেছে।
তার ব্যাটিং অ্যাপ্রোচটা খুবই খুবই মানে স্লো হয়ে গেছে, যে খুবই স্ট্রাগল করতেছে। দেখলাম আজকে কি কয়েকটা বল মানে আজকের যে ম্যাচ হলো ওই ম্যাচে দেখলাম সে বল ভালো মতো মানে কানেক্ট করতে পারছে না, ঠিক কেমন যেন ছন্দ ছাড়া। তো এগুলা নিয়ে অনেক কাজ করা উচিত। যদি আজকে জিতে গেছি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলা যদি আপনার এই ছোটখাটো ব্যাপারগুলো যদি ইমপ্রুভ না করে, তাহলে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আরো আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে, সেখানে গিয়ে কিন্তু এগুলা নিয়ে অনেক পস্তাতে হবে। তো আমরা আশা করব আমাদের ম্যানেজমেন্টে যারা আছে, কোচ যারা আছে, ওনারা এইসবগুলো নিয়ে কাজ করবে। অসাধারণ ব্যাটিং করলেন হচ্ছে তাহিদ হৃদয়, দুর্দান্ত দুর্দান্ত। আসলে তাহিদ হৃদয় এ ধরনের ব্যাটসম্যান, আমরা তার থেকে এটাই ডিজার্ভ করি। সাথে খুব ভালো করলো শামীম আজকে। মোটামুটি আজকে ওভারঅল সবাই এফোর্ডেবল ছিল, সবার ব্যাটিং লাইনটা খুব ভালো ছিল। তো আমরা আশা করব যে এই যে তাদের একটা ইউনিটি, দায়িত্ব নিয়ে খেলা, হ্যাঁ, এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটে খুব প্রয়োজন। যদিও এটা নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের এই সর্বোচ্চ হাইস্ট রান চেস করে জিতার রেকর্ড করলো, এবং 2 ওভার হাতে ছিল। আমার যেন কেন মনে হচ্ছিল তখন যদি আপনার 200 রানও চেস করতে হতো, বাংলাদেশ খুব ইজিলি করতে পারতো। মানে অসাধারণ ছিল, খুব ভালো অ্যাপ্রোচ ছিল আজকে সবার মধ্যে। কনফিডেন্টের জায়গাটা আমাদের আরেকটু ইমপ্রুভ করতে হবে, ফিল্ড নিয়ে আরেকটু কাজ করতে হবে, এবং প্লেয়ারদের কনফিডেন্টের যে একটু জায়গা আছে ওই জায়গা থেকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। ওভারঅল খুব ভালো ছিল। আশা করি সেকেন্ড ম্যাচেও সেই জিনিসটা ওরা ধরে রাখবে, এভাবে দেশকে এগিয়ে নেওয়া যাবে। তো আশা করি সেকেন্ড ম্যাচ আমরা ইনশাল্লাহ জয়লাভ করব, এবং এক ম্যাচ হাতে রেখে আমরা সিরিজ জিতে নিব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।